يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرتك ولا أبالي يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطيئة أتيتك بقراب الأرض مغفرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসা শামসুল হেরাত অধ্যকারী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানানে আযম, শ্রদ্ধার পাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিয়ানে কেরাম, আগত সমবেত সর্বস্তরের দিন দরদি শান্তিকামী বেরাদারান ইসলাম, প্রথমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই বরকতময় সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক প্রদান করেছেন। আমরা এর জন্য পরম করুণাময় রব্বে করিম রব্বে আরশে আযীমের শাহী বারগাহে কালিমাতুশ শুকর করে নেই। সবাই করুন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ভাইরা আমার, উলামায়ে কেরাম বয়ান করছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন উলামায়ে হক্কানির এই বয়ানাতের আলোকে, তাদের মূল্যবান পরামর্শ ও নির্দেশনার আলোকে আমাদেরকে দুনিয়ার এই জীবনকে সুসজ্জিত করবার তৌফিক দান করেন। আলেম সমাজ অতি অল্প সময়ের মধ্যে একের পর এক বিদায় নিয়ে চলে গেছে। আমরা এতিম হয়ে গেছি। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এত অধিক সংখ্যক উলামায়ে কেরামের বিদায় ইতিপূর্বে আর কখনো হয়েছে বলে আমার জানা নেই। শায়ের লবিব বলেছেন, যাহাবাল্লাযীনা ইউআশু ফী আকনাফিহিম ওয়া বাকিতু ফী খালফিন কাজিদিল আজরাবি। যাদের তত্ত্বাবধানে আমরা পরিচালিত হতাম, যারা আমাদেরকে গাইড করতেন,
পরামর্শ দিতেন, তারা একের পর এক বিদায় নিয়ে চলে গেছে। তাদের অবর্তমানে আমরা অকর্মদের কাতারে পড়ে আছি। মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, বহুত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আলোচনা এবং পরামর্শ আমি মনে করি আমাদের খুব ভালো করে পরিপূর্ণভাবে অনুসরণ করা দরকার। আল্লাহ যেন তৌফিক দেন। আমি হাদিসে কুদসি পড়েছি দুখানি। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তোমার গুনাহ আর পাপাচার যদি পরিমাণে এত বেশি হয়, যে পাপাচার গুলোকে বস্তু বানাইয়া যদি জমিনে রাখা হয়, আর এই গুনাহগুলো বস্তু আকারে পরিণত হওয়ার পরে স্তূপ করবার পরে স্তূপের মাথার যদি আসমানে গিয়াও লাগে, এত বেশি গুনাহ যদি তোমার হয়, তারপরেও আদম সন্তান তুমি যদি আমার কাছে এসে খালিস দিলে তওবা করো, আন্তরিকতার সাথে সারেন্ডার করো, মাথা নত করো, অতীতের গুনাহ আর অন্যায় আর অপরাধের প্রতি তুমি অনুশোচনার অনুতাপের আগুনে তিলে তিলে দগ্ধ হয়ে ভবিষ্যতে আর অপরাধ না করবার অঙ্গীকার করো, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তুমি এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও কেন আমি তোমাকে মাফ করলাম, এই প্রশ্ন করার ক্ষমতাই নাই। কেউ করলেও আমি সেই প্রশ্নের কোন তোয়াক্কা পরোয়া করি না। কার কথা? আল্লাহর কথা। তুমি যদি এই পরিমাণ গুনাহ নিয়ে আসো, লজ্জিত হও, অনুতপ্ত হও, অনুসূচিত হও, আর করবে না মর্মে অঙ্গীকার করো, লাগাফারতুকা, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতা শক্তি কারো আছে? রব্বুল আলামিন অন্য হাদিসে ইরশাদ ফরমান, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতিআতান, তুমি যদি আমার কাছে পৃথিবীর সম পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, আমার কাছে ক্ষমা চাও, আর করবে না এরকম গুনাহ, ওয়াদা করো। তোমার মধ্যে যদি অপরাধের ফিলিংস, অপরাধ বোধ জাগ্রত হয়, আতাইতুকা বিতুরাবিল আরদি মাগফিরাতান, আমি পৃথিবীর সম পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে। সম্মানিত শ্রোতা ভাই, একটু ভাবুন, ভেবে জবাব দিন। আছে কোন মালিক যে তার অধীনস্থ শ্রমিক বারংবার অন্যায় অপরাধ করবার পরে, বিশ্বাসঘাতকতা করবার পরে এইরকম দয়া উদাহরণ দৃষ্টান্ত দেখান? আছে? মোহতারাম হাজিরিন, আছেন তো একজন, এক সপ্তাহ তিনি আল্লাহ। কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে কি নেই? আছে। ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে কি নেই? আছে। তওবা ইস্তেগফার করার দরকার আছে কি নাই? আছে। তবে এমন ইস্তেগফার নয় যে ইস্তেগফার শুধু জিহ্বার মধ্যে, এমন তওবা নয় যে তওবা শুধু জবানে সীমাবদ্ধ। আল্লাহ তো ওই তওবা চান, ওই ইস্তেগফার চান যেটা সম্পর্ক হবে দিল আর আত্মা অন্তরের সাথে। সবাহাদার কা তওবা বরলাব দিল পুরজদাও কে গুনাহ, সবাহাদার কা তওবা বরলাব দিল পুরজদাও কে গুনাহ, মাসিয়ত রাখন নবী আয়াত बर इस्तिग़फ़ार मां, मासियत राखम नबी आयत बर इस्तिग़फ़ार मां,
হাতে তসবিহ, মুখে তওবা। এই তসবিহ জপার সাথে তওবার সাথে আত্মার কোনো সম্পর্ক নাই। আস্তাগফিরুল্লাহ বলছি, কিন্তু সেটা জবান থেকে বলছি, অন্তর থেকে বলছি না। এই যদি হয় তওবার ইস্তেগফারের অবস্থা, তাহলে এই জাতীয় তওবা ইস্তেগফারের কালিমা আর কথাগুলো আমার পাপ শুনে সে মুস্কি মুস্কি হাসে আর বলে, এত সহজেই কি আমি তোমার থেকে বিদায় নেব? না না, এত সহজে না। सब हदर का तौबा बरलब दिल पुरल्लाओ के गुनाह मासियत रा खंदमी आयत बरिस्तिगफार मा। दिले गुनाहेर आसक्ति, साराक्षण पापाचारेर आसक्ति, अन्याय अपराधेर आसक्ति, আর মুখে আমি বলছি আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার কাম্য নয়, ইস্তেগফার মতলব নয়। ইস্তেগফার ও তওবা তো ওইটা দরকার যেটা হবে কলবের ভিতর। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এত বিশাল মাহফিলে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবত লাভ করে আজকের এই বরকতপূর্ণ সম্মেলনে আল্লাহর দরবারে এইরকম তওবা ইস্তেগফার করার জন্য কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমার আলোচনার দুইটা পাঠ। প্রথম পাঠ আল্লাহর মাগফিরাতের দরিয়া কত প্রশস্ত, এটা বলবার পরে এই পাঠ থেকে আরেকটা পাঠ, এই ডাল থেকে আরেকটা ডাল বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। কোরআনে কারীমে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই খবর বিশ্ববাসীকে দিয়েছেন। আল্লাহ বলেছেন, নবী আমার, পয়গম্বর আমার, আপনি সার্কুলার করুন, আপনি এই সুসংবাদ পৌঁছে দিন সকলের কাছে। আমার পক্ষ থেকে এই মেসেজ আর বার্তা জানিয়ে দিন আমার বান্দাদেরকে, জানি আমি গফুর, আমি রহিম। আল্লাহ কোরআনেও বলেছেন, নবী আমার, আপনি সার্কুলার করেন, বলে দেন সবাইকে, ওই সকল বান্দাদেরকে যারা তাদের নফসের উপরে অনেক অত্যাচার অবিচার করেছে, তাদেরকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া আর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর দয়া রহমত থেকে নিরাশ হওয়া এটা তো কাফেরদের স্বভাব, এটা ঈমানদার মুসলমানের স্বভাব না। ইন্নাহু লা ইয়াসু মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফির সম্প্রদায়ের মানুষেরা। খালিস মুসলমান ঈমানদারেরা কখনোই আল্লাহর দয়া রহমত থেকে নিরাশ হয় না। একজন মা তার সন্তানকে বারবার শাসন করে ব্যর্থ হয়, অবশেষে বিরক্ত হয়ে সন্তানকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, ভিতর থেকে ঘরের দরজা লাগিয়ে দেয়, সন্তানকে শাসিয়ে বলে, ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, তোর জায়গা নাই আর আমার ঘরে, তুই যা, তোর মতো সন্তানের চেহারা আমি আর দেখতে চাই না। এই বিতাড়িত সন্তান তারা খেয়ে মায়ের ঘর থেকে বিতাড়িত হয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে এ বাড়ি ও বাড়ি যায়, কেউ জায়গা দেয় না, আশ্রয় দেয় না, কেউ ঠাঁই দেয় না, কেউ আদর করে না, কেউ ভালোবাসে না, কেউ সহায় দেয় না। এই বিতাড়িত সন্তান সারাটা দিন কোথাও জায়গা না পেয়ে অবশেষে সন্ধ্যা বেলায়, পরন্ত বেলায় কোথাও আশ্রয় না পেয়ে আবার মমতাময়ী মায়ের দুয়ারে আইসা দুয়ারের কোড়া নাড়তেছে আর মা মা করে ডাইতে ডাইতে বলতেছে, মা তুমি দরজা খুলো, পৃথিবীর কেউ আমাকে তো জায়গা দিল না, আমি আর অন্যায় করবো না, মা 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 তুমি দুয়ারটা খুলো। যেই মা সকালবেলা বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে তার এই অপরাধী সন্তানকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে ভেতর থেকে দরজা লাগায়, ওই মা 10 ঘন্টা পরে সন্ধ্যাবেলায় ওই বিতাড়িত সন্তানের মুখে আবার মা মা ডাক শুনে তার রাগ পানি হয়ে যায়, দুয়ার খুলে ওই অবাধ্য সন্তানকে বুকে জড়াই আনে। এমন দৃষ্টান্ত পৃথিবীতে আছে কিনা? জবাব চাই, উত্তর চাই, বুঝে বলুন আছে কি নাই? মা জননীরা এইরকম দৃষ্টান্ত তারা স্থাপন করেন কিনা?
মাকে আল্লাহ পাক কিরকম ভালোবাসা দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ের ভালোবাসা তো অদ্ভুত। নাসাই শরীফের riwayat, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশাতে এক যুবকের সাকারাত শুরু হয়ে গেছে। সবাই মিলে কালেমা তালকিন করতেছেন, কিন্তু জবান থেকে কালেমা আসতেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে স্পটে আসলেন। তিনিও চেষ্টা করলেন, কিন্তু এই যুবকের জবান থেকে কালেমা জারি হয়। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চিন্তা করে অবশেষে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে এই যুবকের বাবা মা কেউ আছে? উত্তর পেয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না তার বাবা নাই, মা। মাকে ডেকে নিয়ে আসো। মাকে সামনে আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শুনে বললেন মাকে যে এই যুবকের ব্যাপারে তোমার অন্তরে কোনো কষ্ট? অনেক কষ্ট। নবী আলাইহিস সালাম সুপারিশ করা শুরু করলেন, মাফ করে দাও। মা বলেন, মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন রহমতের কি পরিমাণ রহমত নিয়ে তিনি আসছেন। বুঝাইতেছেন মা জন্মিত ওই যুবকের মাকে, তুমি মাফ না করলে তোমার ছেলের জবান কালেমা আসতেছে। গরিব মা শেষ পর্যন্ত জবান খুলতে বাধ্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না, কারণ সে একদিন আমাকে থাপ্পড় দিয়ে আমার একটা চোখ নষ্ট করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে কৌশল অবলম্বন করলেন, বললেন উপস্থিত সবাইকে যে তোমরা আগুন জ্বালাও, কাঠ পোড়াও। আগুন জ্বালানো হলো, আগুন জ্বলছে ধাউ ধাউ করে। ওই মায়ের সামনে নবী আলাইহিস সালাম সবাইকে বলতেছেন, মাকে বলতেছেন, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তাহলে তোমার সন্তানকে আগুনে ছেড়ে দেওয়া হবে। শোনা মাত্রই মা বলতেছে, আমি মাফ করে দিলাম। কিন্তু মায়ের ভালোবাসা, মা সন্তানকে ঘরের থেকে তাড়াইয়া দেয়, আবার ওই বিতাড়িত সন্তানের মুখে মা মা ডাক শুনে মা আবার বিগলিত হয়ে যায়। এই যে মমতাময়ী মা মমতা দেখাচ্ছেন, বিতাড়িত সন্তানের মুখে মা মা ডাক শুনে তার রাগ পানি হয়ে যাচ্ছে। যে পরিমাণ মায়া নিয়ে মা জন্মে মায়া দেখাইতেছেন, তার চেয়েও বেশি কোটি কোটি গুণ বেশি দয়া আমার আল্লাহ। তিনি বলতেছেন, ইয়া বানি আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগাফারতুকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার পাপ এত বেশি যদি হয় যে জমিনের একবার করে যদি আসমান পর্যন্ত তোমার পাপ পৌঁছে যায়, আর তুমি যদি সারেন্ডার করো, বান্দা আমি তোমাকে মাফ করব। আশা করি এরকম দয়াবান আর আমার রাহিম কার পরিচয়? যারা বলেন কার পরিচয়? আল্লাহ পরিচয়। আল্লাহর রহমত প্রতিনিয়ত আমরা ভোগ করছি, অপরাধ করছি, তারপরও তিনি রিজিকের দুয়ার বন্ধ করেন নাই। গোলামের হক আদায় করছি না, তারপরও তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নেন নাই। আমি আল্লাহ পাকের হুকুম মানছি না, তারপরও তিনি আমার শ্রবণ শক্তি নিয়ে যান নাই। তিনি আমাকে খাওয়াচ্ছেন। আল্লাহর মামলা আজীব। अगर बंदा चाहो तो नया बकार अजीज नजारत खुदा बंदेगा गरबर रफीका नबाशद शफी बफर संग बुगरी जगद वै रफी अकीम जमी सुफरे आमेओ से दुश्मन मरी खा नियमा से दोस्त वो लेकिन खुदा बंद बाला वो पोस वाइसिया दरेरे इस पे बरकस ना बस। বন্ধু বন্ধুত্বের হক আদায় না করলে, বন্ধু বিশ্বাসঘাতকতা করলে, অপর প্রান্ত থেকে বন্ধু রিলেশন নষ্ট করে দেয়। বাবা মা তার সন্তানকে বারংবার শাসন করে সফল না হলে এক পর্যায়ে ত্যায্য করে দেয়। মালিক তার শ্রমিকের বিশ্বাসঘাতকতা দেখতে দেখতে এক পর্যায়ে বিরক্ত হয়ে তাকে গেট আউট করে দেয়। এই তো দুনিয়ার নিয়ম।
তাহলে এই নিয়ম আর চুক্তি তো বলে আমরা তো আল্লাহর গোলামি করছি না যেভাবে করবার দরকার ছিল, আমাদের জন্য তো গজব নেমে আসার দরকার ছিল, আমাদের জন্য তো তিনি রিজিকের দুয়ার বন্ধ করে দেওয়ার কথা ছিল। তিনি কি সেটা করেছেন? তিনি কি সেটা করেছেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে কি আল্লাহ রিজিকের দরজা খোলা রাখবেন, তার অপরন্ত নেয়ামত রাজি আমরা ভোগ করতেই থাকবো। আমরা কি আর শুধরাবো না? মোহতরম হাজিরিন, আল্লাহ আমাকেও শুধরানোর পথ অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদেরকেও দান করেন। আল্লাহ আমাদেরকে পরিবর্তনের পথে আসার তৌফিক দান করেন। যদি আল্লাহর কাছে আশাটা আসার মতো আশা হয়, যদি তওবাটা তওবার মতো হয়, ইস্তেগফারটা ইস্তেগফারের মতো হয়, ইস্তেগফার আর তওবার মধ্যে যদি কোনো লৌকিকতা না থাকে, ইস্তেগফার আর তওবা যদি খালিস দিলে হয়, আমার আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার খুলতে দেরি করেন না। এটা সচিবালয় নয়, সরকারি বেসরকারি কোনো অফিস নয় যে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অফিস টাইম দিয়ে দেওয়া আছে, এর বাইরে গেলে আর সেখানে কাউকে পাওয়া যাবে না। আল্লাহ দুয়ার 24 আওয়ার 24 ঘন্টা ওপেন। বান্দা যখন তুমি সারেন্ডার করবা তখন আমার রহমত চলবে। দেরি করা যাবে আর? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সাপ আর কাউয়ার মধ্যে খুব বন্ধুত্ব। কাউয়া সাপের কাছে এসে কান্না করে বুঝায়, দোস্ত তোমার আমার রিলেশন অনেক দিনের, কিন্তু তোমার একটা জিনিস আমার ভালো লাগে না, তুমি আঁকা বাঁকা চলো কেন? প্লিজ এক্সকিউজ মি, তুমি সোজা চলো। সাপ কয় হ্যাঁ চেষ্টা করবো, কিন্তু চেষ্টা করতে গিয়ে পারে না, আঁকা বাঁকাই চলে। এই বন্ধু সাপ মরে গিয়ে সোজা হয়ে শুয়ে আছে, কাক মাথার কাছে এসে কান্না করে আর বলে, দোস্ত জীবন থাকতে এত কাউন্সিল করলাম, এত বুঝাইলাম, সোজা হইলে না, এখন মরে গিয়ে সোজা হয়ে আসো, এই সোজা হওয়ার কি অর্থ? কথা বুঝতেছেন কিছু? মরার পরে সোজা হওয়া একটা সাপের স্বভাব। মরার পরে সোজা হওয়া, আওয়াজ নাই, কার স্বভাব? আর মরার আগে সোজা হওয়া এটা মানুষের স্বভাব। যত বড় লাখ হও, যত বড় বীর বাহাদুর মাস্তান হও, যত বড় জমিদার হও, যত বড় রাজার শাসক হও, সাম্রাজ্যের অহংকার করিও না, রাজত্বের কোন দ্বন্দ্ব করে না, তোমার রাজত্ব মুহূর্তের মধ্যে আল্লাহ কেড়ে নিতে পারে। আমার আল্লাহর সেই শক্তি আছে। সুতরাং রাজত্বের লড়াই করবা না, ক্ষমতার দ্বন্দ্ব দেখাবা না। আল্লাহর হুকুম হলে নিমিষের মধ্যে তোমার রাজত্ব ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের জন্য হিদায়াতের ফয়সালা দান করে। আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সোজা, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরও কিয়ামতের দিন সোজা হবে। সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দুনিয়ার কথা এখানে তুলবা না তো, আমি তোমারটাই শুনবো, এখন যা বলবা তাই শুনবো, এটার নামই তো সোজা হওয়া। কথা বলেন না কেন? সমস্ত কাফেররা পরকালে গিয়ে সোজা হবে, কিন্তু এই সোজা হওয়ার 1 পয়সা দাম নাই। কি ভাই, কবরে যাওয়ার আগে সোজা হইতে হবে না কবরে গিয়ে সোজা হবে? সবাই চিন্তা করে বলুন, আগে সোজা হইয়া কবরে যাব না কবরে গিয়া সোজা হব? সোজা হইয়া কবরে যেতে কারা কারা প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম প্রত্যেকেই সোজা হয়ে কবরে যাব। সোজাটা হব কবে থেকে? না, এই সালের 2021-এর বাকি 15-16টা দিন যাক, 2022-এ হ্যাপি নিউ ইয়ার করিয়া তারপরে শুরু করব। কবে থেকে? আপনি তো আগামীকালের কথা বলবেন, আগামীকাল পর্যন্ত পৃথিবীর আঙ্গিনায় থাকবার নিশ্চয়তা আছে? যদি বলেন নাই, তাহলে অপেক্ষারও কোনো সুযোগ নাই। ফ্রম নাও
এখন থেকে সোজা হতে হবে। তার জন্য আমরা কার গোলাম? আমাদের মালিককে টাকা দেবো, হুকুম তার মানব, আর কারো না। আল্লাহ আমাদের আমার আগের বক্তব্য যদি এরকম সোজা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন নিয়ে ফেলি, তাহলে আল্লাহ দুয়ার খুলে দিবে। আল্লাহ দুয়ার খুলে দেওয়াটা চাই কি চাই? হ্যাঁ, আল্লাহু আকবার। বাগদাদের একজন বড় নাম করা ডাকাত ছিল। মারিফে মাদানিয়ার মধ্যে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থে আপনারা এই ঘটনা পাবেন। বাগদাদের একজন নাম করা বড় ডাকাত, কি নাম বললাম? ইবনে সাবাহ। বললাম প্রশাসন এই ডাকাতের নিয়ে বড় হিংসি দেখায়, যতবার তারা জেলে ঢুকায় এ বের হয়ে আবার ডাকাতি শুরু। সর্বশেষ জেল থেকে মুক্তি পাইয়া চিন্তা করে আমার মতো টাকা একটু খালি হাতে বাড়ি যাওয়ার কথা মানায়, কোথায় হানা দেওয়া যায়? সর্বশেষ জেল থেকে মুক্তি পাইয়া বাড়ি যাওয়ার পথে কোথায় আক্রমণ করা যায়? রাস্তায় কোনো বাড়ি আর নজরে পড়ে না। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখে একটা পুরো ঘরের মতো একটা জীর্ণ শীর্ণ বাড়ি, ওই বাড়িতে টিম করে আলো বাতি জ্বলছে। ডাকাত সেখানে প্রবেশ করে দেখে একজন ধবধবে সাদা চেহারাওয়ালা একজন মানুষ ঢুকে বলে, কে তুমি? মুরব্বী বলে, আমি বাড়ির মালিক, আমার স্ত্রী, আমার নাম ইবনে সাবাহ। ঘরে যা আছে সব সামান একত্রিত করে বাংলা আমার সামনে। নুরানি চেহারার এই মুরব্বী মানুষ ডাকাতের চেহারা দেখে বলে, বাবা, তোমার চেহারা দেখে মনে হয় তুমি বড় ক্লান্ত, তুমি একটুখানি বসো, তোমার কিছু মেহমানদারি করে। ডাকাত এই ভালো ব্যবহার যে কারে পায়, যেগুলো তো কোনোদিন দেখে নাই। তার তো পেশায় ডাকাতি করা, মানুষের জানমাল ইজ্জতে আঘাত করে জীবিকা নির্বাহ করা, এটা তো তার স্বভাব। এই বুড়া মানুষটা যে মেহমানদারির অফার করলেন, এটা কত তার কাছে নাই। উল্টা আরো বলা শুরু করলো, এসব তামাশা করে অভিনয় করে ভাব দেখাইয়া কোনো লাভ হবে না, সব মুছে দিতে হবে। বাড়িওয়ালা করে দিব তো ভাইয়া, বসো। কি আছে খাবার? বসার পরে তিনি চুলায় দুধ ছিল, গরম দুধ, এক গ্লাস ডাকাত ইবনে সাবাহ দুধ পান করে বান যাবে তাড়াতাড়ি। ওনাকে বসাইয়া এই মুরব্বী মানুষটা সব সামানা বাঁচছে, কহে ঘাটতি দুইটা বার, একটা বড় করে মানলি, একটা ছোট করে। ছোটটা আমি নিব, আপনি বড়টা তুই মাথায়। মুরব্বী বলেন, ঠিক আছে। বাংলা শেষ, ডাকাতটা মাথায় লাও, মাথায় নিচ্ছে। এই মুরব্বী জীবনে কোনোদিন এইভাবে কোনো বোঝা মাথায় নিয়ে রাস্তায় হাঁটে, এই ধরনের পূর্ব অভিজ্ঞতা তার নাই। তারপরও ডাকাতকে সঙ্গ দিতেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে উষ্টাকে একটু পড়ে গেছে, পিছন থেকে ইবনে সাবাহ লাথি মেরে বলে, পারবি না তো এত বড় উষ্টা ঘাটতি বানলি? তিনি বিনয়ের সঙ্গে বলতেছেন, বাবা, আগে কোনোদিন উঠাই নাই তো, অভিজ্ঞতা নাই, এই জন্য পড়ে গেছিলাম, এবার খুব সতর্কতার সাথে চলবো, আর যেন না পড়ে। চলতে 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 অনেক লম্বা রাস্তা, এক পর্যায়ে ডাকাতের বাড়ি। ওখানে যাওয়ার পরে মাথার থেকে বোঝা নামানোর পর এখন এই মুরব্বী মানুষ বিদায় নেবেন। ডাকাত জিজ্ঞেস করে, তোমার পরিচয়? আমার
পরিচয় না, কোনোদিন যদি প্রয়োজন হয় তাহলে ওখানে আবার আমাকে পাওয়া। আমার দ্বারা তোমার কোনো উপকার হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। যদি কখনো আমার প্রয়োজনীয়তা অনুভব করো, আমার সঙ্গে সাক্ষাৎ করবার প্রয়োজন আছে মনে করো, তাহলে আমি কই ঠিকানা। এই বলে বিদায় নিলেন। ডাকায় বোঝার উপরে গাড়ির উপরে বৈশা মাথায় হাত দিয়ে চিন্তা করে, জীবনে এত বাড়িতে হামলা করছি, কোনো বাড়িওয়ালা তো এত অমায়িক ব্যবহার প্রদর্শন করে না। তাহলে আজকের এই ব্যতিক্রমী লোকটা কে? দুধ খাওয়াইলো, আমি তাকে আঘাত করলাম, কোন প্রতিবাদ করবো না, আমার বাড়ি পর্যন্ত বোঝা মাথায় নিয়ে পৌঁছাইয়া দিল, কোন বিরক্তি তার মধ্যে প্রকাশ পাইল না। আবার আমাকে পরবর্তীতে সাক্ষাৎ করার আমন্ত্রণ জানাইল। এই সুন্দর ব্যবহারওয়ালা মানুষটা আসলে কে? অবশেষে চিন্তা করতে করতে মাথার থেকে আর দুই হাত নামে না। বাগদাদের মিনারাগুলোতে ফজরের আযান, মসজিদের মিনারাগুলো থেকে ফজরের আযানের আওয়াজ, তার চিন্তা শেষ হয় না। সকালবেলা নাস্তা নাই, দুপুরবেলা খাওয়া নাই, চিন্তা এসে সময় পায়। বিকালবেলা সিদ্ধান্ত নিল, আমি এই সুন্দর ব্যবহারের মানুষটার সাথে আবার হাঁটা শুরু করলো। ক্ষুধার্ত, কোনো খাওয়া পেতে দেয় নাই। ব্যবহার এসে পরিবর্তন, তার ব্রেনের মধ্যে ইনকিলাব, তুফান শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষে। দৌড়ে দৌড়ে আয়েশা ওই বাড়ির সামনে একটা দোকান, দোকানদার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই বলো তো দেখি, ওই জীর্ণ শীর্ণ বাড়িটাতে কে বসবাস করে, থাকে কি? দোকানদার বলে, তুমি কি এলাকায় নতুন আসতো? দুনিয়ার তো সবাই জানে ওখানে কে থাকে, ওখানে তো নাম শোনা মাত্র 11 2 হাত